শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটাই, তার রিপ্লেসমেন্ট অদ্বিতীয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কী অবস্থা সবার? তো আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রেস মিটটা পুরো দেখলাম এবং এটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ওই অনুষ্ঠানে কিছু সাংবাদিকদের কিছু প্রশ্নের ধরন দেখে যেটা বুঝছি, তাদের শাকিব খানের উপরে পার্সোনালি খুব রাগ, খুব ক্ষোভ। এর কারণ হইতে পারে আরেকটা জিনিস, তারা ওই অনুষ্ঠানে সম্ভবত কিছু ডিরেক্টর প্রডিউসারের রিপ্রেজেন্টার হিসেবে ওই শাকিব খানের ওই ধরনের প্রশ্ন করে খোঁচা দিয়ে বিব্রতকর পরিস্থিতি ফেলার চেষ্টা করছে। অবশ্যই এর পিছনে অনেক যৌক্তিকতাও আছে, কারণ ওইসব সাংবাদিক নামের সাংঘাতিকরা যখন শাকিব খানরে ইন্টারভিউ করার জন্য ডাকে পায় না, তারপর ওইসব ডিরেক্টর প্রডিউসাররা যখন শাকিব খান নিয়ে পরবর্তী কোনো নতুন সিনেমার শিডিউল দেয় না শাকিব খান, তখন তাদের এই ধরনের রাগ ক্ষোভ যে থাকাটাই স্বাভাবিক। তারা এই ধরনের প্রশ্নই করবে, তারা এই ধরনের মিডিয়া এদিক ওদিক দিক বেদিক হয়ে ছোটাছুটি করে বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুকে এই ধরনের সাক্ষাৎকার দিয়েই বলবে সুপারস্টার নাই, মেগাস্টার নাই, মানি নাই, সব কিসের স্টার, কিসের সুপারস্টার। এটা বলাটাই স্বাভাবিক, কারণ ওই যে একটা কথা আছে না, যে আঙ্গুর ফল, ওই শিয়াল যখন অনেক লাফালাফি করে আঙ্গুর ফল খাইতে পারে না, তখন বলে টক। আঙ্গুর ফল খাই না বলে টক। তো তাদের অবস্থা হয়েছে সেরকম। আর তারা চাইলেই একটা সিয়াম, একটা আরিফিন শুভ, একটা শরীফুল রাজ তৈরি করতে পারবে, কিন্তু একটা শাকিব খান তৈরি করা অসম্ভব। ইটস টোটালি ইম্পসিবল। আপনি লিখে রাখতে পারেন, আজকে যদি শাকিব খান মুভি করা ছেড়ে দেয়, বাংলাদেশে যে কটা সিনেমা হল এখনও টিকে আছে, কালকে তারা বন্ধ করে দিবে। তারা ভেঙে ওইখানে মার্কেট, সুপার মার্কেট, বড় বড় শপিং মল বানানো স্টার্ট করে দিবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আজকে যে ঢাকার মতিঝিলে ঐতিহ্যবাহী মধুমিতা 50 বছর না 55 বছর হয়ে গেছে, ওই মধুমিতার কর্ণধার বা ওই মধুমিতার যে ডিরেক্টর বা ম্যানেজার বা মালিক যে আছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করেন যে তারা শাকিব খানের সিনেমা চালায় কত টাকা ইনকাম করে, কি পরিমাণে টাকা ইনকাম করে। তাদের হলটা যে এখন টিকে আছে শাকিব খানের সিনেমার জন্য, শাকিব খানের জন্য। প্রিয়তমা চালায় তারা যে ইনকাম করছে গত 5 বছর, করোনার পরবর্তী সময়ের ব্যাকআপ তারা পুরো পেয়ে গেছে প্রিয়তমা চালায়া। তারপরে রাজকুমার তো আছেই, ঠিক আছে। তো তারা চাইলে মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হল ভেঙে একটা শপিং, ভালো ব্যাংক, বহুতল ভবন করতে পারে না? তারা একটা শপিং সেন্টার বানাইতে পারে না? করে না, কারণ তারা বাংলা সিনেমাকে ভালোবাসে, তারা শাকিব খানকে ভালোবাসে, তারা অপেক্ষা করে কখন একটা শাকিব খানের সিনেমা আসবে। তো এই মধুমিতা শুধু একটা উদাহরণ হিসেবে বললাম, এরকম বহুত সিনেমা হল আছে বাংলাদেশে যারা এখনও শাকিব খানের উপরে ভরসা করে। আর যারা এই তুফান নিয়ে যারা উল্টাপাল্টা নানান দিক এদিক সেদিক নানা উল্টাপাল্টা নিউজ ছড়াইতেছেন না, উল্টাপাল্টা বকতেছেন না, ওইসব ডিরেক্টর প্রডিউসার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের জন্য, আপনাদের পিছনে মেশিন গান চালাইতে শাকিব খান আসতেছে ঈদে, পর্দা কাঁপাইতে। আর মাত্র 2 দিন, আজকে 14 তারিখ, আর 2টা দিন অপেক্ষা করেন। আর এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সিনে সুমন থেকে যারা আমাকে দেখতেছেন, আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার এই চ্যানেলটা, আমার এই ফেসবুক পেজটা বড় করার জন্য আমার অনেক স্বপ্ন, আমার অনেক ড্রিম। সবসময় সৎ এবং সত্য খবর এবং যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করব। আর আমি ঈদের দিন থেকে তুফানের সব থেকে লেটেস্ট এবং সব থেকে দ্রুত সিনেমা হলের সব লেটেস্ট আপডেট পেতে আমার এই ফেসবুক পেজ সিনে সুমন আর ইউটিউব চ্যানেল সিনে সুমনের পাশেই থাকবেন। দেখা হচ্ছে সকল সাকিবিয়ানের সঙ্গে ঈদের দিন থেকে। বাই।